সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের অন্তরের মধ্যে এক ধরনের ময়লা জমে, মানুষের অন্তরের মধ্যে ঝং পড়ে, ওই রকম যেরকম লোহার মধ্যে পানি পড়লে লোহার মধ্যে ঝং পড়ে, এই লোহার মধ্যে পানি পড়লে ঝং পড়ে না, এরকম ভাবে মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন অপরাধ করে, তখন মানুষের হৃদয়ের মধ্যে এরকম এক ধরনের ঝং পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা পড়ছেন, তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্তরে যে যা ময়লা পড়ে, ঝং পড়ে, এই ঝং পরিষ্কার করার মাধ্যমটা কি? কোন আমল করলে হৃদয়টা পরিষ্কার হয়? কোন আমলটা করলে হৃদয়টা ভালো থাকে? কোন আমলটা করলে হৃদয়টা স্বচ্ছ হয়? কোন আমলটা করলে হৃদয়টা জান্নাতি হৃদয় হয়? এরকম আমল জানা দরকার আছে না নাই? ইন্না হাযিহিল কুলুবা তাস্তাউ কামা তাস্তাউল হাদিদু ইযা সাবাহুমুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা। আল্লাহ নবী বলছেন কাসরাতু এক নম্বর আমল। বলেন কয় নম্বর? মুখস্থ করতে হবে, শুধু শুনে গেলেই চলবে না। কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমি চেষ্টা করব আলোচনাগুলো ভিতরে ঢোকানোর জন্য, আস্তে আস্তে আলোচনা হবে যাতে করে কিছু নেওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন, ক্বালা, এক নম্বর আমল হচ্ছেন কাসরাতু যিকরিল মাউত, অন্তর পরিষ্কারের এক নম্বর আমল হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর কথা শোনার সাথে সাথে তার ব্রেনের মধ্যে, তার ব্যথার মধ্যে, তার চোখের মধ্যে মৃত লাশ ভাসে কি ভাসে না? মানুষ যখন যত বেশি মৃত্যুর খবর শুনে, ততই তার হৃদয়ের মধ্যে ভয় ঢোকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব সময় মৃত্যুর কথা স্মরণ করো। দিনে একটা নির্দিষ্ট টাইমে বেশি থেকে বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ যারা মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ তার হৃদয়টাকে স্বচ্ছ করে দেয়, হৃদয়টাকে ভালো করে দেয়, হৃদয়টাকে স্বচ্ছ করে দেয়, হৃদয়টাকে পবিত্র বানিয়ে দেয়। যখন মানুষ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, তখন এই হৃদয়টা জান্নাতি হৃদয়ে পরিণত হয়। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কথা স্মরণ করা দরকার আছে না নাই? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আর আল্লাহর নবী বলেছেন, হৃদয়টা পরিষ্কারের দুই নম্বর আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই জবানে যে যত বেশি কোরআন তেলাওয়াত রাখবে, এই জবানটাকে দামি বানিয়ে দিবে কে? এই জবান দিয়ে যত বেশি কোরআন তেলাওয়াত করা হবে, তার হৃদয়টা তত পবিত্র হবে। যার অন্তরে কোরআন বেশি, তার হৃদয়টা তত বেশি দামি। যার হৃদয়ে কোরআন কম, তার দামটাও আল্লাহর কাছে কম, ঠিক কিনা? এই জন্য এই হৃদয়টাকে পুত পবিত্র করা দরকার আছে না নাই? এই হৃদয়টাকে পরিষ্কার করতে হলে, হৃদয়টাকে দামি বানাইতে হলে, হৃদয়টাকে আল্লাহর ওলির হৃদয় বানানোর জন্য আমাদের মধ্যে দুইটা আমল, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য এই কোরআন আজকে আমাদের দরকার আছে না নাই? কোরআন আজকে আমাদের মধ্যে এমন ভাবে অবহেলিত আছে, আজকে আমরা কোরআনটাকে গুছাইয়া ওই আলমারির ভিতরে ঢুকাইয়া রাখছি, আর টেলিভিশন টিভিটাকে রাখলাম সবার চোখের সামনে। আগেকার সকাল বেলায় যখন আমরা ফজরের নামাজ পড়ে হাঁটতাম, ঘর থেকে মা বোনদের কোরআনের কত সুন্দর সুমধুর কণ্ঠ ভেসে আসতো, ঠিক না? আর আজকে যখন ফজরের নামাজ পড়ে হাঁটি, তখন শুনি ঢোল আর তাবলা, গান বাজনা আছে না নাই? গান বাজনা, সারা রাত গান শুনে, এরকম আছে না নাই? আমাদের এলাকায় বক্স বাজে গান শুনে। যেই হৃদয়, যেই মানুষ বেশি বেশি গান শুনে, তার হৃদয়টা মরে যায়। তার হৃদয়টা কি হয়ে যায়? তার দিলের মধ্যে শয়তান বাসা বাঁধে। এই জন্য আমাদেরকে আমাদের হৃদয়টাকে পুত পবিত্র করার জন্য দুইটা আমল খুব জরুরি। এক নম্বর মৃত্যুর কথা স্মরণ, দুই নম্বর কোরআন তেলাওয়াত করা। এই জবানটা, এই কোরআনের এত পাওয়ার, এই জবান দিয়ে যখন কোরআন তেলাওয়াত হয়,
জবানটার মধ্যে তুতলামি ভাব থাকলে কোরআন তেলাওয়াত করলে ঠিকই সুন্দর করে তেলাওয়াত করে, কিন্তু অন্য অন্য কথা বললে তুতলামি আসে। বাবার নাম নিতে পারে না, আমার নাম নিতে পারে না, বন্ধুর নাম নিতে পারে না। বাজার সদাই করতে গেলে এই মুখ দিয়ে সুন্দর করে কথা আসে না। কিন্তু এই ছেলেটাই যখন কোরআন পড়ে নির্ভুলে না আটকে সুন্দর করে অনর্গল কোরআন তেলাওয়াত করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের শক্তি। এই জন্য এই জবানটাকে কোরআন দিয়ে সাজাইতে হবে, এই জবানে বেশি বেশি কোরআন পড়তে হবে। যখন আমার এই জবানের মধ্যে কোরআনটাকে নিয়ে চর্চা করব, তখন এই জবানটাকে আল্লাহ তাআলা এমন দামি বানাবে, এই জবান দিয়ে যা বের হবে এই কথাগুলো আল্লাহর কাছে বড়ই দামি হয়ে যাবে। কোরআন ওয়ালার জবান দিয়ে যা বের হয় এই কথাগুলোর দাম আল্লাহর কাছে কি অনেক বেশি। এই জবানটাকে এই জন্য এই জবানটাকে আমি আমার আজকের আলোচনা বিষয় হলো এই জবান, এই জবানটাকে ঠিক করা। আজকে আমাদের এই জবানটার মধ্যে আজকে গান, এই জবানটার মধ্যে গালি, এই জবানটার মধ্যে মিথ্যা কথা বলা, এই জবান দিয়ে সুদী টাকার লেনদেন, এই জবান দিয়ে মাতা পিতাকে কষ্ট দেওয়ার আমল সমাজে আছে না নাই? এই জবান দিয়ে আজকে সমাজের মধ্যে অসংখ্য অপরাধ করতেছি এই জবানের অপরাধ। এই জবানটাকে মুমিনরা সৎ পথে পরিচালিত করবে। মুমিনরা, আমি কিন্তু দুইটা ভাগ করে ফেলেছি, মনে আছে? মুমিনরা কথাগুলো সহজে গ্রহণ করে, মুনাফিকরা সহজে গ্রহণ করে না, বরং এটাকে ব্যঙ্গত্ব করে, ঠিক কিনা? তো এই জন্যই জবানটাকে আমার দ্বীন আর ইসলাম দিয়ে সাজাইতে হবে, কোরআন দিয়ে সাজাতে হবে, জিকির দিয়ে সাজাতে হবে। আমার এই জবানটাকে দিয়ে যখন আমি কালিমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির দিয়ে যখন আমি আমার জবানটাকে সাজাবো, এই জবানটা হয়ে যাবে আল্লাহওয়ালা জবান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা আমল, স্পেশাল আমল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান, এমন দুইটা কালিমা আছে, এমন দুইটা বাক্য আছে যে বাক্যগুলো উচ্চারণ করতে জবান দিয়ে খুবই সহজ, খুবই হালকা, খুব সহজেই জবান দিয়ে উচ্চারণ করা যায়। কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, উচ্চারণ করতে জবান দিয়ে সহজ, বলা খুবই সহজ, খুব সহজেই জবান দিয়ে এই বাক্যটি আনা যায়। কিন্তু এই একই বাক্যটাকে যদি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে উঠানো হয়, মিজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আগে আপনার গুনাহ, আপনার অপরাধ, আমার গুনাহ আর আমার অপরাধের কারণে যদি আমার জন্য মিজানের পাল্লার নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, ওই সময় যদি এই কালিমার দুইটাকে ওই সময় নেকির পাল্লার মধ্যে দেওয়া হয়, ওই সময় নেকির পাল্লাটা ভারী বানিয়ে দেওয়া হয়, নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, যখন এই দুইটা কালিমা মিজানের পাল্লার মধ্যে রাখা হয়, তখন মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। আর তখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে এই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা হইছে না? সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ পান আর আপনারা আওয়াজ করেন, এটা মানতে পারলাম না। জান্নাতের অবস্থা পাইলাম, জান্নাতের একটা আমল পাইলাম, কিন্তু আওয়াজটা ছোট হলো ভাই, ছোট হলো। মনে খুশি না বেশি? মনে হয় জান্নাতের জন্য আমল আমরা কম করি, এই কারণে আওয়াজ কম। আসলেই তো জান্নাতের জন্য আমাদের ফিকির কম, দুনিয়ার ফিকির বেশি। কথা তো ঠিকই, ঠিক কিনা? আপনারাই না, আমরাও, শুধু আপনারাই অপরাধী না, আমরাও সেই অপরাধী। কষ্ট পাইতেছে?
শুধু মিজানের পাল্লার কাছে ভারী হবে এমনটা নয়, জবানে হালকা মিজানের পাল্লাই ভারী। হাবিবাতানি ইলার রহমান, দয়াময় রব্বুল আলামিনের কাছে এই কালিমা দুইটা খুবই প্রিয়। শুনবেন দুইটা কালিমা, দুইটা কালিমা শুনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা এই জবানে আসার দরকার আছে না নাই? সুবহান বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেন এই বাক্যটির উসিলায় আমার মিজানের পাল্লা, নেকির পাল্লাকে ভারী করে দেয়। বলেন জোরে জোরে আল্লাহুম্মা আমিন। আরো কিছু আমল আছে যে আমলগুলো এই জবান দিয়ে করলে মানুষের অনেক ধরনের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। আজকে আমরা সংসারের চিন্তায় ঘুম আসে না, পেরেশানি আর পেরেশানি, টাকা পয়সা, অর্থ সম্পদ, ঘরের খাবার, রিজিকের জন্য পেরেশানি আছে না নাই? এই রিজিক দূর হওয়ারও আমল আছে। এই রিজিকের অভাব দূর হওয়ারও কি আছে? আমল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা ফাতিমা আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন, স্ত্রী গো কয়দিন ধরে ভালো করে খাবার খাইতে পারি না, ঘরে তেমন খাবারও নাই। হাসান হুসাইন খাবারের জন্য কান্নাকাটি করে। ফাতিমারও ক্ষুধা, তিনি গেলেন তার বাবার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে গেলেন। যে রাতের বেলা রজনী, এমন রাতে মা ফাতেমা কখনো বিশ্ব নবীর কাছে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কে জানে রাতের গভীরে দরজায় করাঘাত করছে। আল্লাহ নবী বুঝতে বাকি নাই, এই সময় তো কোনো সাহাবী এসে ডিস্টার্ব করবে না, কারণ নিজের স্ত্রীর সাথে ঘরে শুয়েছিল। আল্লাহ নবী ভাবছেন হয়তো বা আমার মেয়ের কোনো সমস্যা, এই জন্য দরজাটা খুলে দেখে মা ফাতেমা, কলিজা টুকরা ফাতেমা দাঁড়িয়ে আছে, মুখটা শুকানো, মুখটা ফ্যাকাশে ভাব, মনে হচ্ছে কয়দিন যাব তার মুখে খাবার ওঠে না, পানি ওঠে না। এই জন্য আল্লাহর নবী ফাতেমাকে বলছেন, ফাতেমা রে, এত রাতের গভীরে তুমি এসেছো, কারণটা কি? কেন এসেছো? কেন? ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পিতাজি, আমাদের ঘরে খাবার নাই, ঘরে খুব অভাব। আরে কে বলতেছে? আল্লাহর নবী, বিশ্ব নবীর কলিজার টুকরো ফাতেমা বলতেছে ঘরে খাবার নাই, অভাব। বুঝা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইশারা মাত্র উহুদ পাহাড়টা শূন্য হয়ে আল্লাহ নবীর পায়ের কাছে ধরা দিত। আল্লাহ নবীর এত পাওয়ার আল্লাহ দিয়েছিল, আল্লাহ নবী হাতের ইশারায় ওই আকাশে তাকা চারটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর এত দাম, আল্লাহ নবীর এত শক্তি ছিল, আল্লাহ নবী যদি জবান দিয়ে একবার বলতো তাহলে সাথে সাথে তায়েফবাসীকে উল্টে শেষ করে দিত, মক্কা নগরীকে শেষ করে দিত। কিন্তু আল্লাহ নবী এটা করে নাই, কারণ দুঃখের মধ্যে সুখ আছে। সুবহানাল্লাহ। ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালাতু ফিল নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আরেকটা হাদিসে চলে গেছি, দরিদ্রতা বুঝাইতে যায়। আমরা তো অধিকাংশ দরিদ্র, নুন আনতে পান্তা পুরাই, মার্কেট করতে গেলে পরের দিন খাবার থাকে না, এক কাপড় কিনলে আরেক কাপড় কেনার সুযোগ থাকে না, এরকম বা এর চেয়ে ধনী। আমরা আসলে সবাই দরিদ্রের কাতারেই পড়ি। বড় বিল্ডিং হয়ে গেছে এমন না, আসলে দরিদ্রতার কাতারেই পড়ি। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতে গিয়েছি, জান্নাতে উকি দিয়েছি, জান্নাতে উকি দিয়ে দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে উকি দিয়ে দেখি জান্নাতের অধিকাংশ ব্যক্তি হলো দরিদ্র।
দরিদ্র ব্যক্তিদেরকে আমি জান্নাতে দেখতে পেয়েছি, আর বেলালের পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পেয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে দুনিয়াতে এসে বলছেন, ও বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দাম এত বাড়িয়েছে, তুমি দুনিয়াতে হাঁটো আর এই হাঁটার শব্দটা আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দে। ও বেলাল, তুমি এত দামি হইলা কি কারণে? বেলাল দারিদ্রতা থাকার পরেও আল্লাহকে ভুলে নাই, বেলাল অভাবে থাকার পরেও আল্লাহকে ভুলে নাই। বেলালের বংশ পরিচয় এত ভালো ছিল না, তার এত টাকা পয়সা ছিল না, সে একজন কালো কুচি গোলাম ছিল, কিন্তু আল্লাহ তার ইজ্জত, তার সম্মান এত বাড়িয়েছে। আল্লাহ নবী বাদশাহ, আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, বেলাল রে, আরে তোকে, তুই যে দুনিয়াতে হাঁটিস, তোর হাঁটার শব্দ দুনিয়াতেই শুধু না, জান্নাতে আমি শুনতে পেয়েছি। বোঝা যায় দরিদ্রতার মধ্যেও সুখ, ঠিক কিনা? হ্যাঁ, দরিদ্র ব্যক্তিদের জন্য জান্নাত। দুনিয়া তো মানুষদেরকে নষ্ট করে দেয়, দুনিয়া তো মানুষদেরকে বিবেকহীন বানিয়ে দেয়, ঠিক কিনা? দুনিয়া মানুষদেরকে বিবেকহীন বানায়, দুনিয়া মানুষদেরকে পথভ্রষ্ট বানায়, দুনিয়া মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য দুনিয়াকে গ্রহণ করতে হবে যেই পরিমাণ প্রয়োজন, এই পরিমাণ। চাহিদার অতিরিক্ত অর্জনের জন্য যখন আমি চেষ্টা করব, তখন এই দুনিয়া আমাকে জাহান্নামে নিয়ে যাবে। লা বা'সা বিল কিনা লিমান ইত্তাকাল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ নবী আবার বলছেন এই বিষয়টা, কারণ ধনী ভাইয়েরা রাগ করতে পারে, এজন্য আল্লাহ নবী বুঝেন তো, ঠিক কিনা? হাদিসে সব আছে না নাই? ধনীর পক্ষেও আছে, গরিবের পক্ষেও আছে। যেহেতু গরিবের সুসংবাদ আসে, ধনীদের মনটা খারাপ হয়ে যেতে পারে। এর লেগে আল্লাহ নবী বলছেন, শোনো, তোমার কোটি কোটি টাকা সম্পদ আছে, তোমার বিলাসবহুল গাড়ি বাড়ি আছে, তোমার অট্টালিকা আছে, এত হাজার কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পরেও তোমার হৃদয়ের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তোমার হৃদয়টাকে যদি তাকওয়া দ্বারা সাজাইতে পারো, তোমার হৃদয়টাকে যদি আল্লাহর ভয় দ্বারা সাজাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা ঠিকই তোমার মতো ধনী ব্যক্তির জন্যও জান্নাতের সুউচ্চ মাকাম রেখেছে। এই জন্যই তো অনেক ধনীরা মাদ্রাসা মসজিদে খুব দান করে, তাদের দানই মাদ্রাসা মসজিদ চলে। দেখ কত লম্বা হচ্ছে। আল্লাহ নবী জান্নাতে দেখছেন, তাহলে দারিদ্রতা এটা খারাপ কিছু না, ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা ফাতেমা, তিনি আসছেন খাবারের অভাবের কথা আল্লাহ নবীর কাছে অভিযোগ করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে খাবার নাই, খাবারের অভাবে আছি, নবী গো একটু খাবারের ব্যবস্থা যদি করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ফাতেমা, দেখো ওই উনুনের দিকে, ওই চুলার দিকে তাকিয়ে দেখো, চুলার উপরে হাড়ি পাতিলগুলো উল্টো করে রাখা, তার মানে হচ্ছে দীর্ঘদিন যাবত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে রান্না হয় না। আমি নবীও অভাবে, আমি নবীও ক্ষুধার্ত। তার মেয়ে উপবাস থাকবে আর রাসূল খাবে আরামে নাকি? শিয়াবে আবু তালিবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর বা 2.5 বছর মতান্তরে জেলখানায় অবরুদ্ধ ছিল। কাফের মুশরিকরা তাদেরকে খাবার সরবরাহ করতে দিত না। এক পর্যায়ে এমন একটা পরিবেশ হয়েছিল যে সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে সময় কাটিয়েছে, গাছের পাতা খেয়ে, গাছের পাতার রস খেয়ে সময় কাটিয়েছে। ছোট্ট বাচ্চাগুলো দুধ পেয়ে তারা কান্নাকাটি করেছে, আকাশ পর্যন্ত কম্পিত করেছে। বাচ্চাদের হাহাজারি, বাচ্চাদের কান্নাকাটি। মা যখন দেখে সন্তানটা দুধের কারণে কাঁদতেছে, তখন মার মনটা কেমন লাগে? আবার মার মুখেও খাবার নাই, মাই তাকে কিভাবে খাবার দিবে? বাবাই কোন থেকে রুজি রোজগার করে আনবে? কারণ মক্কার কাফের মুশরিকরা সব ধরনের হিসাব নিকাশ ক্লোজ করে দিয়েছে, তাদের সাথে কোন ধরনের লেনদেন হবে না। এই জন্য সাহাবীরা, সাহাবী নারীরা বড়ই বিপদে পড়ে গিয়েছিল, খাবার নাই, গাছের পাতা খেয়ে সময় কাটিয়েছে। আজকে তো আমাদের খাবারের অভাব নাই, 2 বার 3 বার না পারলে 10 বার পর্যন্ত খাই, কথা বলেন ঠিক কিনা? খাইতে খাইতে বুড়িটারে এই করি। এক বুড়িওয়ালা পায়খানার বাথরুমের মধ্যে পড়ে মরছে, জানেন? এক বুড়িওয়ালা পায়খানা বা বাথরুমের মধ্যে পড়ে মরছে, জানেন? বলতাম নামটা
জানিয়ে নিন। বেশি খাওয়া যাবে না, খাওয়া একটা সীমিতের ভিতরে রাখতে হবে, কারণ বেশি খাইলে ইবাদতে ভালো লাগে না, ইবাদতে ভালো লাগে না। সাহাবারা ক্ষুধায় সময় কাটিয়েছে 3 বছর বা 2.5 বছর। এক সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের কাপড়টাকে উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার পেটের কাপড়টাকে উঠাইয়া বললেন, ও সাহাবী, তোমার পেটে একটা পাথর আর আমি নবীর পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। তুমি না খেয়েছো, আমি তো না খেয়েছি। তুমি যদি একদিন না খাও তাহলে আমি 2 দিন না খেয়ে থাকি। আমার উম্মতের বিপদে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার সুযোগ দিয়েছেন। এই ধৈর্য ধারণটা এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। তো ওই দিক যে বলছিলাম, আল্লাহ নবী খুব কষ্ট, ওই যে ফাতেমা বললেন আর আল্লাহ নবী বলছেন, ওই যে উনুন, চুলার মধ্যে আগুন জ্বলে না, রান্না হয় না, আমি তো অভাবী। আল্লাহ নবী বলছেন, ফাতেমা রে শোনো, আমি তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, তবে শোনো, তোমার কাছে 2টা অপশন আছে। আমার কাছে সৎকার কয়েকটা ভেড়া এসেছে, তুমি যদি চাও তাহলে ভেড়াগুলো আমি তোমাকে দিয়ে দিব, ভেড়াগুলো তুমি নিয়ে যেতে পারো। আর যদি তুমি পারো, তোমার জন্য দ্বিতীয় আরেকটা অপশন আছে, এই ভেড়ার চেয়েও দামি মূল্যবান কিছু উপহার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়েছে। তুমি যদি চাও তাহলে তুমি ওইটাও নিতে পারো, 2টার কোনটা তুমি নিবা, সিদ্ধান্তটা তোমার। সিদ্ধান্তটা কার? সিদ্ধান্তটা তোমার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটা ভালো, যেটা দামি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, ওই উপহারটাই আমি নিতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা শোনো, এই উপহারটা আল্লাহ তাআলার কাছে খুবই দামি, এই উপহারটা আমি নবীর কাছেও খুব দামি। এই উপহারটা এমন একটি উপহার, এই উপহারটা যদি তুমি গ্রহণ করো আর এটাকে পালন করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের সব ধরনের অভাব, অনটন, অশান্তিকে দূর করে দিবেন। আল্লাহ يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين. الله أكبر.